আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বাসের আকাশে যুক্তির আলো ছড়াতে লজিক্যাল রায়ান বইয়ের ২৭তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা জানব ঘাম শুকানোর আগে এবং একটি ইটের দেয়ালের গল্প। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ বিপুল হোসেন। চলুন মূল পর্বে প্রবেশ করা যাক। ঘাম শুকানোর আগে এবং একটি ইটের দেয়াল। শহর থেকে একটু দূরে একটা বড় আবাসন প্রকল্পের কাজ চলছে। চারদিকে রড, সিমেন্ট আর বালুর স্তূপ। প্রচণ্ড তপ্ত দুপুর, মাথার উপর সূর্যটা যেন আগুন ঢালছে। আমি আর রায়ান ওদিক দিয়ে যাচ্ছিলাম এক আত্মীয়র বাসায়। হঠাৎ একটা কর্কশ চিৎকারে আমাদের পা থমকে গেল। নির্মাণাধীন একটা ভবনের নিচে দাঁড়িয়ে ঠিকাদার করিম সাহেব এক বয়স্ক শ্রমিকের ওপর চিল্লামিল্লি করছেন। শ্রমিক লোকটির বয়স ৬০-এর কাছাকাছি। গায়ের গেঞ্জিটা ঘামে ভিজে গায়ের সাথে লেপটে আছে। করিম সাহেব, ওই মিয়া, কুড়েমি করার জায়গা পাও না? দুপুর হয়ে গেল অথচ এই দেয়ালটা এখনো শেষ হলো না কেন? তোমাদের মতো লোকরে টাকা দিয়ে পোষা মানেই লস। যাও, কাল থেকে আর আসার দরকার নেই। আজ যেটুকু কাজ করছো সেটার পাওনা সামনের মাসে এসে নিয়ে যাও। বৃদ্ধ শ্রমিকটি কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। তার হাতে এখনো সিমেন্টের কাদা মাখা, ওনার চোখে টলটলে পানি। তিনি নিচু গলায় বললেন, সাব, শরীরটা একটু খারাপ লাগছিল বলে জিরিয়ে নিচ্ছিলাম। সামনের মাসে টাকা দিলে আমার ঘর চলবে না সাব, আর চাল কেনার পয়সা নেই। করিম সাহেব পাত্তাই দিলেন না, তিনি গটগট করে চলে যাচ্ছিলেন। রায়ান তখন এগিয়ে গিয়ে করিম সাহেবের সামনে দাঁড়ালো। করিম সাহেব রায়ানকে চেনেন, কারণ রায়ানের বাবা ওনার পরিচিত। রায়ান করিম চাচাকে বলল, করিম চাচা, দেয়ালটা তো বেশ মজবুত হয়েছে দেখছি, কিন্তু একটা কথা বলবেন, এই দেয়ালটা কি শুধু রড আর সিমেন্টে তৈরি, নাকি এর ভেতরে এই মানুষটার শরীরের নোনা পানিও মিশে আছে? করিম সাহেব একটু অপ্রস্তুত হয়ে বললেন, আরে রায়ান, তুমি কোত্থেকে? দেখছো না এই শ্রমিকদের মাথায় চড়াতে নেই, একটু ঢিল দিলেই এরা কাজ ফাঁকি দেয়। রায়ান তখন করিম সাহেবের হাতটা ধরে পাশের একটা ছায়া ঘেরা জায়গায় নিয়ে গেল। ওনার মেজাজ ঠান্ডা করার জন্য রায়ান ওনার হাতে এক বোতল ঠান্ডা পানি দিল। ও খুব শান্ত গলায় কথা শুরু করলো। রায়ান বলল, চাচা, আপনি তো অনেক বড় বড় বিল্ডিং বানান, কিন্তু আপনি কি জানেন দুনিয়ার সবচাইতে দামি জিনিস কোনটা? সেটা রড বা সিমেন্ট নয়, সেটা হলো মানুষের আত্মসম্মান। আপনি আজ এই লোকটাকে যেভাবে অপমান করলেন আর ওনার পারিশ্রমিক আটকে দিলেন, এটা কি ইমানের সাথে যায়? করিম সাহেব বলল, আমি তো টাকা দেব না বলিনি, পরে দেব বলেছি। রায়ান শান্ত গলায় বলল, চাচা, ইসলাম এই পরে শব্দটাকে পছন্দ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত নির্দেশটা কি আপনার মনে আছে? তিনি বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধ করে দাও। এই যে লোকটা রোদে পুড়ে আপনার সম্পদ গড়ছে, ওনার ঘাম শুকানোর আগেই ওনার পাওনা মিটিয়ে দেওয়া আপনার ওপর ফরজ। আপনি যদি ওনার টাকা আটকে রাখেন, তবে আপনি কিয়ামতের দিন কার সাথে লড়বেন জানেন? করিম সাহেব চুপ করে রইলেন। রায়ান যোগ করল, চাচা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমি ৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা লড়ব। তাদের একজন হলো সেই ব্যক্তি যে কাউকে দিয়ে কাজ করিয়ে নিল কিন্তু তার পূর্ণ পারিশ্রমিক দিল না। চিন্তা করুন চাচা, যার বিরুদ্ধে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা লড়বেন, তাকে বাঁচানোর মতো কোনো উকিল কি ওই দিন থাকবে? আপনি যে লোকটাকে মিয়া বলে তুচ্ছতাচ্ছিল্য করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, তারা তোমাদের ভাই, আল্লাহ তাদের তোমাদের অধীনে করে দিয়েছেন। তিনি নিজে তার খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহুর সাথে 10 বছর কাটিয়েছেন, কিন্তু কখনো তাকে ধমক দিয়ে বলেননি, তুমি এটা কেন করলে বা ওটা কেন করলে না। করিম সাহেব এবার সেই বৃদ্ধ শ্রমিকের দিকে তাকালেন। শ্রমিকটি তখনও মাথা নিচু করে দূরে দাঁড়িয়ে আছে। রায়ান এবার একটা মারাত্মক কথা বলল, চাচা, আপনি কি চান আজ রাতে এই লোকটার ঘরের বাচ্চারা না খেয়ে থাকুক, আর সেই ক্ষুধার্ত কান্নার অভিশাপ আপনার এই বড় বড় বিল্ডিংয়ের ইটের ভেতর মিশে যাক? যে অট্টালিকা শ্রমিকের চোখের পানিতে তৈরি হয়, সেখানে কোনোদিন বরকত থাকে না। করিম সাহেবের মেজাজটা এবার একদম গলে জল হয়ে গেল। তিনি পকেট থেকে মানিব্যাগ বের করলেন, তারপর শ্রমিক লোকটিকে কাছে ডেকে ওনার পাওনা টাকাটা তো দিলেনই, সাথে অতিরিক্ত কিছু টাকাও দিলেন। তিনি লোকটির কাঁধে হাত রেখে বললেন, মুরব্বি, কিছু মনে করবেন না, আমার ভুল হয়ে গেছে, আপনি আজই গিয়ে বাজার করে ঘরে যান। লোকটার মুখে যে স্বস্তির হাসিটা ফুটে উঠল, সেটা কোনো কোটি টাকার বিল্ডিংয়ের চেয়েও সুন্দর। রায়ান আমার দিকে তাকিয়ে মৃদু হাসল। আমরা যখন সেখান থেকে হাঁটতে শুরু করলাম, করিম সাহেব দূর থেকে রায়ানকে হাত নেড়ে বিদায় দিলেন। রায়ান আমার দিকে তাকিয়ে বলল, আরিফ, মানুষ যখন ক্ষমতার দাপটে অন্ধ হয়ে যায়, তখন তাকে কোনো গালি দিয়ে নয়, বরং ইসলামে সেই ইনসাফের আয়নাটা সামনে ধরে দেখালে সে নিজেই নিজের কদর জরুরটা চিনতে পারে। আমার মনে হলো আজ কোনো তর্কেও নয়, বরং একটা জলজ্জান্ত মানুষের চোখের পানি মুছিয়ে ইসলাম নিজেকে প্রমাণ করল। সত্য কখনো ঢাকা থাকে না, প্রয়োজন শুধু একটু লজিক্যাল ভাবনার। আজকের ২৭তম পর্বটি আপনার কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। ইমানি পরশ টাচ অফ ফেইথের সাথেই থাকুন। দেখা হবে আগামী ২৮তম পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।